গুলি ছুড়ছে রোবট, নিশানাও নিখুঁত। প্রথম দেখায় মনে হবে যুদ্ধের ময়দানে মানুষের জায়গা দখল করে নিয়েছে যন্ত্র। চীনের ইউনিট্রি রোবট নিয়ে এমন একটি ভিডিও এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এই ভিডিওর আড়ালে লুকিয়ে আছে অন্য এক গল্প। রোবট কি সত্যি সীমান্তে টহল দিচ্ছে, নাকি এটি চীনের বিশাল রোবোটিক্স শিল্পের কেবল একটি খণ্ডচিত্র? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। হাতে আধুনিক রাইফেল, নিখুঁত নিশানা আর যান্ত্রিক পদচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকেই চমকে উঠেছেন। ভবিষ্যতের যুদ্ধ কি তবে মানুষের বদলে যন্ত্রই লড়বে? তবে দেশটি দাবি করেছে চীনের সামরিক বাহিনীর রোবট সৈন্যদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। ভাইরাল হওয়া সেই ভিডিওর পোস্টে লেখা আছে, চীন আনুষ্ঠানিকভাবে সামরিক পরিষেবার প্রস্তুতির জন্য রোবটদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। চীনের রোবট ইউনিট্রি এর সরাসরি গুলি চালানোর পরীক্ষাটি দেখে মনে হবে যেন এটি এআই দিয়ে তৈরি। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। তবে এই উত্তেজনার মাঝে পানি ঢেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিজেই। ইলন মাস্কের মালিকানাধীন এআই গ্রোকের বিশ্লেষণ বলছে ভাইরাল ওই ভিডিওটি আসলে সত্য নয়, বরং এটি কৃত্রিমভাবে তৈরি বা বানোয়াট একটি ভিডিও। 2026 সাল পর্যন্ত চীনের সামরিক বাহিনীতে ইউনিট্রি হিউম্যানয়েড রোবটের এমন কোনো লাইভ ফায়ার পরীক্ষার নির্ভরযোগ্য কোনো প্রমাণ মেলেনি। গ্রোকের বিশ্লেষণে আরও বলা হয়েছে, ইউনিট্রি রোবটের আসল প্রদর্শনীগুলো মূলত সাধারণ কাজের জন্য ছিল, যেমন বসন্ত উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ। অতীতের সামরিক পরীক্ষাগুলোয় 4 পায়ের রোবট ব্যবহার করেছিল দেশটি। তবে অনলাইনে এ ধরনের দাবি এবারই প্রথম নয়। এর আগে ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় টহলের জন্য এআই চালিত রোবট মোতায়েন করেছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, চীন রোবোটিক্সে অভাবনীয় উন্নতি করলেও হিউম্যানয়েড রোবটগুলো বর্তমানে মূলত অসামরিক কাজে ব্যবহৃত হচ্ছে। যেমন শেনজেন ভিত্তিক ইউবিটেক রোবোটিক্সের ওয়াকার S2 রোবটটি। এটি বিশ্বের প্রথম রোবট যা নিজেই নিজের ব্যাটারি পরিবর্তন করতে পারে। তবে এটি রাইফেল চালানোর জন্য নয়, বরং সীমান্ত পারাপারে ভিড় নিয়ন্ত্রণ ও লজিস্টিক সহায়তার জন্য পরীক্ষা করা হচ্ছে। চীন রোবট প্রযুক্তিতে এখন বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠানে ইউনিট্রি রোবটকে মার্শাল আর্ট করতে কিংবা ম্যাজিক ল্যাবের রোবটকে নাচতে দেখা গেছে। এমনকি ঘরের কাজ যেমন আখরোট ভাঙা বা কাপড় ভাঁজ করার মতো সূক্ষ্ম কাজও করছে বেইজিংয়ের তৈরি হিউম্যানয়েড রোবটগুলো। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান শ্রম খরচ ও কমতে থাকা কর্মক্ষম জনসংখ্যার মধ্যেও বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে চীন রোবোটিক্স খাতে প্রচুর বিনিয়োগ করছে। এছাড়া ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিক্সের তথ্যমতে চীন বিশ্বের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল রোবট বাজার হিসেবে রয়ে গেছে। 2024 সালে বিশ্বব্যাপী যত রোবট বসানো হয়েছে তার অর্ধেকের বেশি বসানো হয়েছে চীনে। আপাতত যুদ্ধের ময়দানে রাইফেল হাতেই হিউম্যানয়েড রোবটের দেখা মেলাটা ডিজিটাল কারসাজি হলেও লজিস্টিক ও শিল্প কারখানায় এদের দাপট এখন বাস্তবে রূপান্তর হয়েছে। কল্পবিজ্ঞানের সিনেমা হয়তো খুব শীঘ্রই বাস্তবের সীমান্তে কড়া নাড়বে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।